পাতারহাট সোনামুখী মীরাবাড়ি, এটা মেহেন্দিগঞ্জ উপজেলায় অবস্থিত। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা। এবারের মসজিদ নবনির্মিত, 2024 সাল চলছে, বর্তমান এপ্রিল মাস। এটা হচ্ছে এবারের মসজিদ। পাশে বাগান রয়েছে, আর এটা বাড়ির দহলিজের আঙিনা, এবং এটা হচ্ছে কাছারি বা হচ্ছে দহলিজ বলা যায়। আর এটা হচ্ছে বাড়ির পুকুর ঘাটলা, দুটো পাম গাছ রয়েছে এদিকে, কদবেল গাছ, ওইদিকে বাগান, এই পুকুর। তো আজ 2024 সাল, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের একটা স্মৃতি আজ স্মরণ করতে যাচ্ছি আমরা। সেটা হচ্ছে এই যে সৈয়দ নাগর মিয়া, ওনার বাসা, এবং এই বরাবর হানাদার বাহিনী লাইন গিয়েছিল মীরাবাড়ির সবাইকেই, যাকে যাকে কাছে পেয়েছিল সবাইকে এই বরাবর লাইনে দাঁড় করিয়েছিল পাক হানাদার বাহিনী, এবং তাদের সাথে ছিল রাজাকার বাহিনী। আর পাকিস্তানি বাহিনী মেহেন্দিগঞ্জ উপজেলা সদরকে আক্রমণ করার জন্য মেহেন্দিগঞ্জ উপজেলার প্রধান 3টি গ্রাম, যেটা হচ্ছে আমাদের এই দিক থেকে পশ্চিম দিক থেকে বাজিদ খান নদীর পাড় দিয়ে গানবোট নিয়ে 3টা লোকেশন ওরা টাচ করে। একটা হচ্ছে এই সোনামুখী গ্রাম এর মধ্য বরাবর, আরেকটা চরলা বরাবর, এবং আরেকটা ওই দিকে একটা গ্রাম এই দিকটা, অর্থাৎ যেটা দক্ষিণ দিকে বদরপুর গ্রাম। 3 গ্রাম থেকে 3টা গানবোটে 3টা গ্রুপ মেহেন্দিগঞ্জ সদরকে ডেমোলিশন করার জন্য, এবং এখানে কোথায় মুক্তিযোদ্ধারা আছে এবং কোথায় আমাদেরকে মানে নিরীহ মানুষকে হত্যা করা যায়, যাদেরকে হত্যা করে তারা পৈশাচিক আনন্দ পাবে, তো তাদেরকে হত্যা করে। তার ভিতরে এ বাড়িতে ঠিক এইখানে এ বাড়ি তাদের কাছে খুব সন্দেহজনক মনে হয়েছিল, এই জন্য যে কোনোভাবে তারা ইনফরমেশন পেয়েছিল এ বাড়িতে সৈয়দ আলিম মিয়া, সৈয়দ বাবু মিয়া, তারপরে সৈয়দ শাহজাহান, সৈয়দ জাহাঙ্গীর মিয়া, 4 জন প্রত্যক্ষ মুক্তিযোদ্ধা ছিলেন। এছাড়াও মুক্তিযোদ্ধা সহযোগী মুক্তিযোদ্ধা অনেকে ছিলেন। তো এইসব ইনফরমেশন পাওয়ার কারণে এই সৈয়দ বাড়িতে হামলা করে, এবং এখানে তারা লাইনে দাঁড়া করে এবার সব মানুষকে হত্যার উদ্দেশ্যে। তো সৈয়দ শাহজাহান মিয়া, ওনাকে ঠিক উনি এইখানে দাঁড়ানো ছিল মুরব্বীদের বর্ণনা অনুযায়ী, এইখানে তাকে গুলি করে হত্যা করে এই বরাবর। তো সেই গুলির শব্দ, ওইদিকে সাধুবাড়ি আছে, তো ওইদিকে আছে বিল থেকে প্রায় অন্তত 300 মিটার দূরে হবে সাধুবাড়ি থেকে গুলি শব্দ শুনে নেপাল সাধু মুক্তিযোদ্ধা তিনি শুনতে পান, এবং গাছের উপরে উঠে, তখন যেহেতু এই জায়গাটা পুরো খোলা ছিল, সে উপরে উঠে কিছু দেখার চেষ্টা করেছিলেন। আমরা পরবর্তীতে তার সাক্ষাৎকার নেব, নেপাল সাধু, এবং তিনি যুদ্ধের ইতিহাস বর্ণনা করেন। তার কাছ থেকে এই গানবোটের মাধ্যমে কীভাবে তারা হামলা করেছিল এই তথ্যগুলো আমরা জানতে পাই। এবং ওই লাইনে কে ছিল এই ব্যাপারে আমরা এখন চলে যাচ্ছি নিপু ভাইয়ের কাছে। নিপু ভাই, লাইনে কে ছিল এই জায়গায়? খেয়াল নেই আমার, মানে 10 জনের নাম কারণ। হ্যাঁ, আমাদের ফ্যামিলি সবাই, মীরাবাড়ির সব ফ্যামিলি। হ্যাঁ, তাও তো জানি, ঠিক আছে। যারা বাহিরে ছিল এরা সারা অন্তত 40 জন তো হবে। হ্যাঁ, 40 জন হবে, যার ভিতর থেকে একজনকে তারা সুঠামদেহী সৈয়দ শাহজাহানকে হত্যা করে চলে যায়।